এই কি খবর তোমাদের? এই বাংলাদেশ ছাত্রলীগ তো চ্যাম্পিয়ন হতে চায়। তারা গাছ লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চায়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা নির্বাচনে চ্যাম্পিয়ন হয়েছি, এখন আমরা এই গাছ লাগিয়েও চ্যাম্পিয়ন হতে চাই। বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়ন হলে তোমাদের কোনো সমস্যা আছে? তারা গাছ লাগিয়ে চ্যাম্পিয়ন হবে, গিনেস বুকস অফ ওয়ার্ল্ডে তারা নাম লিখাবে। 1 ঘন্টায় সবচেয়ে বেশি গাছ লাগিয়ে তারা নাম করে ফেলবে সারা বাংলাদেশে। এবং এটা তো অবশ্য দরকার। এই তোমরা কি বলো? সারা বাংলাদেশে যেভাবে গাছ কর্তন করা হয়েছে, দেখো না, বাংলাদেশটা তো এখন বাংলাদেশ নাই, দুবাই আর সৌদি হয়ে গিয়েছে। গরমের তাপমাত্রা সৌদিকেও ছাড়াইয়া গিয়েছে। তাপমাত্রা যে গরম পড়েছে, এই গরম তো দুবাইতে তো এত গরম নাই। দুবাইয়ের সব গরম বাংলাদেশে চলে আসছে, কারণ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে। দেখো না তাপমাত্রার যে অবস্থা, এটার দায়িত্ব নিতে চায় এই স্বয়ং ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তাকে সেলুট। সে গাছ লাগিয়ে সে চ্যাম্পিয়ন হতে চায়। তোমরা কি বলো? প্রচুর পরিমাণে গাছ লাগাইলে 1 ঘন্টার ভিতরে প্রচুর পরিমাণে হাইয়েস্ট পরিমাণে যদি গাছ রোপণ করা যায়, সেটাও নাকি একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের একটা পুরস্কার পাওয়া যাবে। পাইলে ক্ষতি কি? তোমাদের কোনো সমস্যা আছে? হুম তোমরা তো হিংসা করো কেন? ছাত্রলীগ বললেই তোমরা খারাপ চিন্তা ভাবনা করো কেন? দেখো না, এই যে গাছ লাগানো তো একটা ভালো কাজ। প্রচুর পরিমাণে তারা গাছ লাগাবে, দেশ উন্নয়নে ভরে যাবে। দেখো না, নির্বাচনেও তো তারা চ্যাম্পিয়ন হয়েছে, এখন তারা গাছ লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চায়। তো চ্যাম্পিয়ন হইলে তো আমাদের জন্যই ভালো। প্রচুর পরিমাণে গাছ লাগাক, আমরাও সেটা দেখি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এই কথা বলেছেন নোয়াখালীর ফেনীর পৌর চত্বরে ছাত্রলীগের এই পথসভার একটা জনসভায় আর কি। তিনি এই বক্তব্য দিয়েছেন যে আমরা গাছ লাগিয়ে এবার চ্যাম্পিয়ন হয়ে যাব। যাই হোক, শুভকামনা রইল আমার পক্ষ থেকে একরাশ ভালোবাসা। গাছ রোপণ করা, আমি গাছকে খুব ভালোবাসি। হ্যাঁ, গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, হ্যাঁ সব কিছু দেয়, ছায়া দেয়, সব কিছু দেয়। আর আমরা গাছ শুধু কর্তন, তোমরা শুধু গাছ কর্তন করতে শিখেছ অশিক্ষিত গরিবেরা। গাছ লাগাও ঠিক মতো, ছাত্রলীগের সাথে জয়েন করো, জয়েন করে গাছ লাগাও, তারপরে প্রয়োজনে চ্যাম্পিয়ন হও। গাছ রোপণ করলে এই যে গরমের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারবো। যাই হোক, ওদিকে তো আরেক ঘটনা ঘটেছে। মিল্টন সমাদ্দার নামের এক ব্যক্তি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা বৃদ্ধাশ্রম খুলেছে। সেই বৃদ্ধাশ্রমে রাস্তার পথ শিশু, গরিব দুঃখী, অসুস্থ মানুষদেরকে সে উঠিয়ে এনে তার বৃদ্ধাশ্রমে সে জায়গা দিত, খাবার দিত, থাকতে দিত। খুবই ভালো কাজ, খুবই একদম মানবতার ফেরিওয়ালা। হুম সে খুব ভালো। আর এরকম ভালো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুব কষ্ট। কিন্তু আসল ঘটনা তো বাইরেছে। গতকালকে দেখলাম এই সমাজদার এই এই যে অসহায় পথ শিশুদের এনে আগে চিকিৎসা করিয়ে দেখতো তাদের কিডনি, তারপরে শারীরিক আরো জিনিসপত্র ভালো আছে কিনা। যাদের কিডনি বিডনি ভালো ভালো আছে তাদেরকে সে একটু বেশি টেক কেয়ার করতো, বেশি টেক কেয়ার করে সে তার কিডনি গুলো বেঁচে দিত। কিডনি বিক্রি করে তারপরে কিছুদিন পরে পরে ওই বৃদ্ধাশ্রমে 2-1 জন করে মারা যায়। মারা যায়, ঘটনা কি, যখন লাশ ধুইতে যায় তখন দেখে কি কিডনি নাই, এখানে সেলাই করা, চোখ নাই। আরে কি অচানক কাহিনী! মানব দেহের অনেক অনেক অঙ্গ সে বিক্রি করে দিয়েছে, এখন সে কোটি কোটি টাকার মালিক। দেখেছ, মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ, এই মিল্টন সমাদদাররা আমার কাছে পাঠায় দাও, একে উবুত করে শোয়াইয়া একে ট্রাস ট্রাস করে কমপক্ষে 5 মিনিট মারতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি আবেদন জানাই, এই মিল্টন সমাদদারকে অতি সত্বর অ্যারেস্ট করে একে রিমান্ডে নিয়ে একে উবুত করে শোয়াইয়া ডিম থেরাপি দিতে হবে। হ্যাঁ, উবুত করে শোয়াইয়া ট্রাস ট্রাস করে দিলে তাইলে এর আসল তথ্য বের হবে। হ্যাঁ, অশিক্ষিত করে অশিক্ষিত কামড়া করছে কি দেখছ? মানবতার ফেরিওয়ালা হইয়া, হ্যাঁ, পথ শিশু, গরিব দুঃখী, আরে আমার খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। এদের এদের অঙ্গ পতঙ্গ বিক্রি করে দিয়েছে। দেখছ, মানবতার ফেরিওয়ালা বৃদ্ধাশ্রম দিয়েছে। বৃদ্ধাশ্রম নামটা শুনলেই তো আমাদের ভিতরে কত আবেগ জেগে ওঠে। আমাদের ভিতরে আমরা এই মানবতার ফেরিওয়ালাদের অর্থ সহায়তা করি। আমরা যারা এই যে একটু হৃদয় বিদারক ব্যক্তি আছি না, তারা দেখো না এই যে বৃদ্ধাশ্রমের নাম শুনলেই টাকা চাইলেই দিয়া দেই। হ্যাঁ, দেখেছ, অরিজিনাল ঘটনা বেরিয়েছে।
কাউকে দান করতে ইচ্ছা হলে সরাসরি নিজে যাইয়া তাকে দান করবা। এটা কত বড় একটা হৃদয় বিতারক ঘটনা দেখেছ? বৃদ্ধাশ্রমে পথ শিশুদের এবং অসহায় অসহায় মানুষদের, অসুস্থ রোগীদের, তারপরে বৃদ্ধ মানুষদের এই জায়গা দিয়ে সে অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত। এই জন্য এই সাউথ ফিল্মের কাহিনী, হ্যাঁ, এটা তো বাংলাদেশেই ঘটেছে। বাংলাদেশের মতো একটা দেশে, আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটবে এটা তো কেউ কল্পনাও করে নাই। এই মিল্টন সমাদ্দারকে আমার কাছে পাঠিয়ে দাও, অথবা আইন শৃঙ্খলা বাহিনী যেন একে ধইরা ডিম থেরাপি দেয় এবং রিমান্ডে ইচ্ছা মতো কেলান কেলায়, তারপরে যেন তার একটা উপযুক্ত বিচার হয়। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? এই ছাত্রলীগ কি পারবে চ্যাম্পিয়ন হতে বৃক্ষরোপণ করে? তোমরা ছাত্রলীগের জন্য দোয়া করো, ছাত্রলীগ যেন বৃক্ষরোপণ করে একটা নজির দেখায় দেয় সারা বাংলাদেশে। তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও বাইরে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।